হাই এভরিওয়ান, বানি রান্না করে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আজ আমি চলে এলাম নতুন একটা রেসিপির সাথে। অনেকদিন পর আপনাদের সাথে দেখা, তো চলুন দেখা যাক কি আছে। মাটন এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে যথারীতি নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনিয়া, অল্প পরিমাণে তেজপাতা, তেল, এলাচ আর মিঠা আথর কয়েক ফোঁটা, মানে 1 ফোঁটা একটু দুধের সাথে মিশিয়ে ম্যারিনেট করে ঘন্টা 2-1-এর জন্য ফ্রিজে রেখে দেবেন ঢাকা বন্ধ করে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ আর দারচিনি আর কুচানো পেঁয়াজ। একটু বড় হতেই কুচানো পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিলাম। ওয়েট করবো ব্রাউনি কালার আসতেই ম্যারিনেট করা মাটন এর সাথে অ্যাড করে দিয়ে একটু নাড়বো। 2 মিনিট একটু নাড়বো, নাড়াচাড়া করে এর সাথে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ পেস্ট। এটা দেওয়ার পরও আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ একটু ওয়েট করব। ঢাকনা খুলে ভালো করে মাখিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। আর এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল নুন ব্যবহার করবেন। দেখুন সুন্দর একটা কালার এসছে। আমি কিন্তু এখানে কোনো রকমের বাইরের কিছু অ্যাড করিনি মাটন সিদ্ধ হওয়ার জন্য। এভাবেই আমি ঢাকনা বন্ধ করে করছি। সুন্দর একটা কালার এসে গেছে। এরপর এর সাথে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, নুন, অল্প পরিমাণে চিনি। এগুলো দেওয়ার পর আমি কিন্তু আবার ঢাকনা বন্ধ করে ধীমে আঁচে বসিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার পর ঢাকনাটা খুলবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর এরকমই যদি রান্না করবেন, খেয়ে আপনাদের আশা করছি ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।